আমি মাসুদ, গ্রাম থেকে আইছি। আসো ভিতরে আসো। আসসালামু আলাইকুম মামি। মাসুদ গ্রাম থেকে একটা হাঁস নিয়ে আসছে। তাই ছেলে তোমাকে হাঁস আনতে বলছে কি? তুমি তো আসছো হাঁস নিয়ে আসছো কেন? সব গ্রাম থেকে কি আসতে বলে? তুমি আসলে মার কথা কিছু মনে করো না, মা একটু এরকমই, তুমি এসব কিছু মনে করো না। হ্যাঁ তুমি বসো, আমি তোমার জন্য যে রুমে থাকবো ওই রুমটা আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা শোনো, এটা হচ্ছে তোমার রুম, ঠিক আছে? তুমি এখানেই থাকবে। কি হচ্ছে এখানে? মা আমি মাসুদকে রুমটা দেখিয়ে দিচ্ছিলাম। মাসুদ এই রুমে থাকবে? মাসুদ? হ্যাঁ। মাসুদ যদি এই রুমে থাকে তাহলে বাইরে থেকে যখন গেস্ট আসবে তাদের আমি কোথায় থাকতে দেবো? সিঁড়ির নিচে যে স্টোর রুমটা আছে সেখানে মাসুদ থাকবে। মা তুমি কি ভুলে যাচ্ছ, মাসুদ কিন্তু ফুপির ছেলে, বাইরের কেউ না। সমস্যা নেই, আমার ঘুমানোর মতো একটা জায়গা হয়ে গেছে। সমস্যা হলেও তোমাকে থাকতে হবে, কারণ গ্রাম থেকে আসলে ঢাকায় কষ্ট করে থাকতে হবে, ঠিক আছে? তুমি বুঝতে পারছো বাবা যদি একবার এটা জানতে পারে কত রাগ করবে? তুমি ভুলে যেও না বাড়িটা কিন্তু তোমার বাবা না, আমার। তুমি মার কথায় কিছু মনে করো না। স্টোর রুমের যে রুমটা আছে না, ওটা আমার একটু দেখাই দাও, অনেক ক্লান্ত তো, শরীরটা খুব খারাপ লাগতেছে। ঠিক আছে চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। ওকে দে। এই তুমি চেয়ারে বসছো কেন? এই চেয়ারে বসবো না, এটা আপনার চেয়ার। আচ্ছা আমি ওই চেয়ারে বসছি। তুমি কোনো চেয়ারে বসবা না, তুমি ডাইনিং টেবিলে বসছো কেন? ও কি ডিনার করবে না নাকি? আমি ডাইনিং টেবিলে সবার জন্য খাবার দিতে পারবো না। তাহলে ও কোথায় বসবে? মা কোনো সমস্যা নাই। আচ্ছা আমি নিচেই বসেছি, তাছাড়া এই চেয়ার টেবিলে বসে আমার কোনো খাওয়ার অভ্যাস নেই, গ্রামে তো আমি নিচেই বসি। কোথাও যেও না, চুপ করে এখানে বসো। তুমি নিচে বসো তো। খাবার দিয়ে গেল, তোমরা সবাই মিলে খাও, ঠিক আছে? তুমি এখনো ঘুমাওনি? না, ওই গ্রাম থেকে তোমার লাগে একটা জিনিস নিয়ে এসেছি। কি নিয়ে আসছো? এইটা আনছি তোমার লাগে। অনেক সুন্দর তো। বইয়ের পাতার মাঝখানে এরকম করে রাখা দিবা, বুঝছো? তাইলে এগুলো বাচ্চা দিবে। এগুলো তো মরা, এগুলো কি করে বাচ্চা দিবে? তুমি বইয়ের পাতার মাঝখানে রাখবা, দেখবা একটা ডাবল হয়ে দেবো। ঠিক আছে, আমি তাহলে বইয়ের মধ্যে রাখলাম। রাত তো অনেক হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। ঠিক আছে, গুড নাইট। কিরে মাসুদ, কি অবস্থা তোর? মুখ দেখে মনে হচ্ছে কিছু বলবি। ঢাকায় তো আইসি আপনার একটা চাকরি লেগে, আর আপনি তো কইছিলেন আমার চাকরি দিবেন। যদি কইতেন কবে চাকরিটা দিবেন ভালো হইতো। পড়াশোনা তো বেশি করিসনি, কি যে করি। মামা আপনার অফিসে চা নাস্তা দেয় না, ওরকম একটা কাজ হলো। ওর জন্য তো একজন আছে। তাহলে বাবা ও কোন একটা কাজ দাও। আর আমাদের তো অনেক বড় অফিস, চাইলে তো যে কোনো কাজ ম্যানেজ হওয়ার কথা। অন্য কাজ দেওয়ার কি দরকার আছে? আমার বাসায় যেহেতু আছে তাহলে আমাকে বাসার কাজে একটু সাহায্য করো। বাসায় ও কি কাজ করবে মা? বাসায় যে কাজের লোক নেই এটা কিন্তু জানো না? তো সেগুলো বাসায় যে কাজের লোক থাকবে তারা করবে, ও কেন করবে? না না কোনো সমস্যা নেই, আমি চাকরি না পাবো তো আপনাকে বাসায় কাজ করবো। আর তাছাড়া আমাকে গ্রামের বাড়ি যত কাজ আমি তো করছি। তুমি একদম চুপ করো। তুমি সবসময় তো ভালো সাজতে যাও কেন শুনি? বাবা তুমি ওকে একটা ভালো কাজ ম্যানেজ করে দাও। নিজে তো একটা প্লেটও পরিষ্কার করে খেতে পারো না, তারপরে যদি কেউ আমাকে বাড়ির কাছে সাহায্য করে তাতে তোমার সমস্যাটা কি? থাক মামি, ওর কথা বাদ দেন না। আপনি কোন আপনার বাড়িতে কি কাজ আছে, আমার সব কাজ সব করে দিয়েছি। আচ্ছা হয়েছে হয়েছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন বেরোই। দাও ব্যাগ দাও। আমারও লেট হচ্ছে। চল। তুমি আমার সাথে রান্না করে আসো, আমি বুঝিয়ে দিচ্ছি। আর লুকিয়ে লুকিয়ে দেখতে হবে না, সামনে আসো। লুকিয়ে লুকিয়ে কি দেখছিলে শুনি? তোমার একটা কথা কইতেছিলাম। বলো কি বলতে চাও? আসলে আমি না একটু মারে কল দিতাম, কিন্তু আমার কাছে তো ফোন নাই। তোমার ফোনটা যদি একটু দিতা। হ্যাঁ শিওর, ঠিক আছে তাহলে তুমি আমার সাথে ছাদে চলো, ওইখানে যে না হয় কথা বলো। আচ্ছা ঠিক আছে। আমি ভালো আছি মা, জানো আমার তো চাকরি হয়ে গেছে। কইছিলাম না তো চাকরি হইব। মা তোমার শরীর কেমন আছে? আর শরীরে বাজান বুঝলাম না কিছু, রাত হইলে খালি জ্বরায়। তুমি ফুপিকে মিথ্যে কেন বললে? তোমার তো কোনো চাকরি হয় না। না কইলে না মা অনেক চিন্তা করতো, এমনিতে মা অনেক অসুস্থ। চাকরিটা হয়ে গেলে বেতন টেতন যখন পাবো তখন মায়ের নিয়ে ঢাকায় একটা ভালো ডাক্তার দেখাবো, আর ঢাকায় একটা বাসা ভাড়া নিয়ে মায়ের নিয়ে থাকবো। তারপর বিয়ে করবে তাই না? দূর, কি কও তুমি? কি লজ্জা পেয়েছো? হ্যাঁ খুব লজ্জা। মামি তাড়াতাড়ি বল। মামি মাল্লার কথা হয়েছিল, মায়ের আমার জিজ্ঞেস আমার বেতন কত। বলবি যে থাকা খাওয়া বাদে 5,000 টাকা তোর বেতন। আচ্ছা ঠিক আছে। কেন মা? যখন মানিক আঙ্কেল ছিল তখন তো তুমি মানিক আঙ্কেলকে মাসে 8,000 টাকা দিতে, ওকে কেন 5,000 দিবে? তুই এখান থেকে যা তো, তোকে দেখলে না আমার খুব বিরক্ত লাগে। যা। তুই হা করে তাকিয়ে আছিস কেন? তুই কাজে হাত লাগা দে, একটু ফাঁক পাইলে কাজে ফাঁকি। হা করে তাকায় আছে। মামা আমি একটু গ্রামে যাবো, মামা মায়ের অনেক অসুস্থ, কল দিছিল। ছুটি কাটানোর ধান্দা না?
তাই তুই গ্রামে গিয়ে কি করবি? হ্যাঁ, তুই কি ডাক্তার যে গিয়ে তোর মার চিকিৎসা করবি? মামি আমার একটু গ্রামে যাইতে হইব। বাসায় এত এত কাজ, তুই সেদিন মাত্র কাজে নামলি আর এখনই যাওয়ার সুখ তুলতেছিস। তা যাক না মা, সমস্যা কোথায়? ফুপি অসুস্থ, ফুপিকে দেখার জন্য যেতে পারে না? সমস্যা আছে। সমস্যা হলো ও গেলে ওর এতগুলো টাকা, গাড়ি ভাড়া সবকিছু নষ্ট হবে। ও তাহলে কি আমি যাবো না? দরকার নেই, শুধু শুধু যাওয়া আসা করে টাকা নষ্ট করলি কেন? হ্যালো, মাসুদ আছে? হ্যাঁ আছে। আর আপকে? মাসুদের মা তো মারা গেছে, ওরা তাড়াতাড়ি গ্রাম ঘরে আসতে বলে। কি? ফুপি মারা গেছে? মা